আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, টেক্সট ডিজাইন ফুল ফ্রি কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব একটা টাইপোগ্রাফি কিভাবে আপনি খুবই সুন্দর করতে পারেন আপনার থাম্বনেইলের জন্য। আমি রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম, যে পোস্টে বলা হয়েছিল যে আপনাদের যদি টাইপোগ্রাফি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই টাইপোগ্রাফির সমস্যাগুলোকে একত্রে করে একত্র করে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলে সব কিছু বলবো। আপনারা অনেকে বলেছেন যে নাসির তামজিদ ভাইয়ের টাইপোগ্রাফি কিভাবে ডিজাইন করে তার অফিসিয়াল থাম্বনেইলে। সো আমি এইটাও দেখাবো। আর এর পাশাপাশি দেখাবো মুভি পোস্টারের টাইপোগ্রাফি কিভাবে কপি করে আপনি আপনার ফ্যানমেড পোস্টারে ইউজ করতে পারেন। এবং আরও দেখাবো, এবং আমি আরও কিছু মডার্ন টাইপের টাইপোগ্রাফি ডিজাইন কিভাবে করতে হয় আপনার থাম্বনেইলের জন্য সেটা দেখাবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিও। সো ফার্স্ট অফ অল আমি এই থাম্বনেইলের যে টাইপোগ্রাফিটা রয়েছে সেই টাইপোগ্রাফিটা কিভাবে মেক করেছে সেটা আপনাদের দেখাবো। এই টাইপোগ্রাফির এই পাশ দিয়ে যে স্ট্রোকটা অ্যাড করা হয়েছে সেই স্ট্রোকটা কিভাবে অ্যাড করতে হয় এটা নিয়ে অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেছেন। সো আমি এইটাই দেখাচ্ছি সবার আগে। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি লেখাটা লিখে নেবেন, অথবা আপনার ইচ্ছা মতো যেই লেখাটা আপনি লিখতে চান অথবা আপনার থাম্বনেইলের টাইটেল হিসেবে ব্যবহার করতে চান সেই লেখাটা অবশ্যই লিখে নেবেন। প্রথমত আপনার এই টাইপের টেক্সট ডিজাইন করার জন্য এখানে টেক্সটের পাশে যে আপনি স্ট্রোকটা দেখতে পাচ্ছেন, এই টাইপের সেম টেক্সট ডিজাইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে টেক্সটটা লিখে নেবেন। টেক্সটটা লিখে নেওয়ার পর আপনি চাইলে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন আপনার টেক্সটটাকে সুন্দর করার জন্য। এটা আপনার উপর নির্ভর করবে। আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে আমি কন্ট্রোল চাপার পর এখানে টেক্সটের লেয়ারের টেক্সট আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনি এই টেক্সটটা সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আপনাকে যেটা করতে হবে, পরে মেনু বার থেকে আপনাকে মডিফাই থেকে এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে। এখানে বাই ডিফল্ট 10 দেওয়া আছে, আমি 10ই রাখছি। দেন হিট ওকে। এরপর আপনাকে যে কোনো একটা সিলেকশন টুল ধরতে হবে, অবজেক্ট সিলেকশন অথবা কুইক সিলেকশন টুল, আপনি যেটা ইচ্ছা ধরতে পারেন। আমি একটা সিলেকশন টুল ধরে নেওয়ার পর এখানে সিলেকশনের এখানে আপনি রাইট বাটনে ক্লিক করার পর মেক ওয়ার্ক পাথে ক্লিক করবেন। এখানে টলারেন্স বাই ডিফল্ট 2 দেওয়া আছে, আপনি 2ই রাখতে পারেন, আমি 2ই রাখছি। দেন আপনি যেটা করবেন, এখানে পেন টুলটা ধরবেন। পেন টুলটা ধরার পর এখানে আপনি উপর থেকে শেপে ক্লিক করবেন। উপর থেকে শেপে ক্লিক করার পর এখানে আপনি পাথ থেকে শেপে করে দেবেন। শেপ করে দেওয়ার পর এখানে স্ট্রোকটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি বাই ডিফল্ট 2 দেওয়া আছে, 2ই রাখছি। সো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা টেক্সট ইফেক্ট ক্রিয়েট করে ফেলেছি আমরা। আর এই টেক্সট ইফেক্টটা আপনি চাইলে আরও বেশি সুন্দর করতে পারেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে মাস্ক অপশনে ক্লিক করে দেন আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করে নিতে পারেন। এই টেক্সট ইফেক্টটাকে আরও বেশি সুন্দর করতে আপনাকে যেটা করতে হবে, এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করে নিয়ে ফরগ্রাউন্ডে আপনি একটা কালো কালার রাখবেন। ফরগ্রাউন্ডে অবশ্যই কালো কালার রেখে দেন আপনি মাস্ক করার পর আপনি এখানে যে বাড়তি অংশগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে চাইলে রিমুভ করে দিতে পারেন, অথবা আপনার ভালো লাগলে আপনি রাখতেও পারেন। এটা পুরোটাই আপনার ডিজাইন সেন্সের উপর নির্ভর করবে। আর এই সেম টাইপের টেক্সট ইফেক্টটা আপনি চাইলে আরও বেশি সহজে মেক করতে পারেন। আর এটার আরও একটা প্রসেস রয়েছে, যেই প্রসেসটা আমি এখন দেখাবো। সো আমি লাস্টে এই স্ট্রোক ইফেক্টের লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। দেন আমি যেটা করব, অরিজিনাল লেয়ারটাকে অর্থাৎ টেক্সট লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করে নেব কন্ট্রোল জে চেপে। দেন এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। দেন এটাতে আমি স্ট্রোক দিয়ে দেব, বাই ডিফল্ট যেটা স্ট্রোক দেওয়া যায় সেটাই দিয়ে দেব। এখানে রাইটে আমি ডাবল ক্লিক করছি। দেন স্ট্রোক থেকে আপনি এখানে স্ট্রোকটা প্রথমে বাড়িয়ে নেবেন, আমি 15 রাখছি। দেন হিট ওকে।
দেন এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। দেন আবার আমি স্ট্রোক অ্যাপ্লাই করব, যেটা আমাদের মেইন স্ট্রোক হিসেবে থাকবে। এটাকে আমি 3 দিয়ে দিচ্ছি, 3 দিয়ে দিচ্ছি, অথবা আপনি 2ও রাখতে পারেন। দেন আমরা যেটা করব, এখানে ফিল থেকে এই লাস্ট লেয়ারের ফিলটা আমরা 0 করে দেব। দেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এরপর আপনি চাইলেই এখানে মাস্ক অপশনে ক্লিক করে এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করে এবং ফরগ্রাউন্ডে কালো রেখে এখান থেকে আপনি বাড়তি যেগুলো অংশ আছে সেগুলোকে রিমুভ করে দিতে পারেন। এর জন্য অবশ্যই আপনাকে আগে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। দেন আপনি মাস্ক অপশনে ক্লিক করবেন আর এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে ফরগ্রাউন্ডে কালো রেখে আপনি বাড়তি অংশগুলো রিমুভ করে দেবেন। সো এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট টেক্সট ইফেক্টে। আর নেক্সট টেক্সট ইফেক্ট হচ্ছে, এরপর আমরা একটা মুভি টাইপোগ্রাফি কিভাবে কপি করতে হয় সেটা দেখব, এবং ফাইনালি আমরা দেখব কিভাবে আপনি নাসির তামজিদ ভাইয়ের মতো সুন্দর থাম্বনেইলের টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। সো এর জন্য আপনি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। মুভির টাইপোগ্রাফি কপি করার জন্য আমি কয়েকটা মুভির পোস্টার কালেক্ট করেছি, যেখান থেকে আপনি চাইলেই আপনার ফ্যানমেড পোস্টারের জন্য টাইপোগ্রাফি কিভাবে কপি করতে হয় সেটা দেখে নিতে পারেন। এটা লো রেজুলেশন, সো আমি আরেকটা পিক করছি। এখানে সুড়ঙ্গর টাইপোগ্রাফিটা কিভাবে কপি করবেন আপনি সেটা দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি আগে এই লেয়ারটা একদম ক্রপ করে নেবেন, শুধুমাত্র টাইপোগ্রাফিটা রাখবেন। লেয়ারটাকে একদম ছোট করে কপি করে নেবেন, আপনি ক্রপ করে নেবেন। দেন হিট ওকে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি লেয়ারটা সিলেক্ট করা থাকা অবস্থায় উপরে সিলেক্ট থেকে আপনি কালার রেঞ্জে ক্লিক করবেন। কালার রেঞ্জে ক্লিক করার পর আপনি এখানে স্যাম্পল কালার্স থেকে এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আপনি স্যাম্পল কালারটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে ফাজিনেস নামে যে অপশনটা আছে সেটাকে আপনি কমিয়ে বাড়িয়ে সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারেন। আই থিঙ্ক সিলেক্ট ঠিকঠাক হয়ে গিয়েছে। দেন আপনি হিট ওকে বাটনে ক্লিক করলে দেখবেন যে সুন্দরভাবে এটা সিলেক্ট হয়ে গিয়েছে। যদিও তেমন ভালো সিলেক্ট করতে পারেনি, তবে এটা যথেষ্ট কাজ চালিয়ে নেওয়ার মতো। আপনি চাইলে ইলাস্ট্রেটর দিয়েও সেম কাজটা করতে পারেন, আর ইলাস্ট্রেটরে এর থেকে বেটার রেজাল্ট আশা করি পাবেন। সো এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট এখানে নিচে থেকে মাস্ক আইকনে ক্লিক করবেন। মাস্ক আইকনে ক্লিক করে দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। দেন এটার কালারটা আপনি চাইলে চেঞ্জ করে নিয়ে আপনি বিভিন্ন পোস্টার ব্যবহার করতে পারেন। মুভ করে নিয়ে আপনি চাইলে বিভিন্ন পোস্টার ব্যবহার করতে পারেন। আর ফ্যানমেড পোস্টারের জন্য তো অবশ্যই এই টাইপোগ্রাফি কীভাবে কপি করতে হয় সেটা জানা জরুরি বলে আমি মনে করি। সো এটার কালারটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, আপনি এই লেয়ারের রাইটে আপনি ডাবল ক্লিক করে এখানে কালার ওভারলেতে ক্লিক করে দেন আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা কালারটা চুজ করে নিলাম। দেন আমরা আরেকটা টাইপোগ্রাফি কপি করব। এখানে অসময় নামে একটা নাটক, আই গেস সিনেমা হবে, সিনেমার যে পোস্টারটা ছিল, এটা ওয়েব সিরিজ আই থিঙ্ক। অসময় নামে যে না, এটা ওয়েব সিরিজ না, ওয়েব ফিল্ম। অসময় নামে যে ওয়েব ফিল্মটা ছিল, এটার পোস্টার থেকে আমি টাইপোগ্রাফি কীভাবে কপি করতে হয় সেটা দেখাচ্ছি। এই টাইপোগ্রাফিটাও অনেক জোস ছিল, টাইপোগ্রাফিটা অনেক সুন্দর ছিল। সো এটাকে আপনি প্রথমে কি করবেন,
ক্রপ করে নেবেন। ক্রপ করে নিয়ে শুধুমাত্র টাইপোগ্রাফিটা রাখবেন। এই টাইপোগ্রাফিটা কপি করা অনেকটা সহজ, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা আছে, সো অন্য কোনো কালার নেই। দেন হিট ওকে। ওকেতে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়েও এটা সিলেক্ট করতে পারবেন, তবে সবথেকে বেটার হবে এখান থেকে আপনি কালার রেঞ্জে যাবেন। সিলেক্ট থেকে কালার রেঞ্জ, দেন আপনি স্যাম্পল কালার নেবেন এখান থেকে। এই কালারটা সিলেক্ট করে নিয়ে দেন হিট ওকে। এরপর আপনি কি করবেন, মাস্কে ক্লিক করবেন। সরাসরি মাস্কে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এই টাইপোটা কপি হয়ে গিয়েছে। আপনি এটাকে মুভ করে নিয়ে চাইলেই ব্যবহার করতে পারেন, যদিও এটা সুন্দর সিলেক্ট করতে পারেনি, সো আমি এটাকে আবারও দেখাচ্ছি। এখানে সিলেক্ট থেকে কালার রেঞ্জ, আর কালার রেঞ্জ সিলেক্ট করা হয়েছে। দেন আপনি কি করবেন, এই ফাজিনেসটাকে একটু কমিয়ে দিতে পারেন। ফাজিনেস অনেক বেশি দিয়ে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা রয়ে যেতে পারে। সো এটাকে 100 করে দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম। দেন এখানে আপনি মাস্কিং করে নেবেন। মাস্কিং করে নিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এখন ঠিক আছে, এটার কালারটা চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারেন। কালার ওভারলে আই থিঙ্ক এখন দারুণ লাগছে। সো এরপর আমরা কি করব, এরপর আমরা দেখব নাসির তামজিদ ভাইয়ের যে থাম্বনেল ডিজাইন আছে, সেই থাম্বনেল ডিজাইনের টাইপোগ্রাফি কিভাবে করতে হয়। আমি প্রথমত দুইটা থাম্বনেল এখানে নিয়েছি। এই থাম্বনেল দুইটাতে যে নয়েজি একটাতে নয়েজি যে ইফেক্টটা ক্রিয়েট করা হয়েছে সেটা কিভাবে করেছে, এবং এখানে পরবর্তীতে তারা যে এইখানে একটা তার কাটা মানে কাটা তার ইফেক্টের ইউজ করেছে সেটা কিভাবে করেছে দুটোই দেখাবো। এবং পাশাপাশি আমি আরও একটা বোনাস হিসেবে আপনাকে আরও একটা জিনিস দেখাবো, যেটা আপনার টাইপোটাতে একটা মুভি ভাইব আনবে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনি আপনার প্রয়োজনীয় লেখাটা লিখে নেবেন। প্রয়োজনীয় লেখা লিখে নেবেন। আমি এখানে লিখে নিচ্ছি টেক্সট ইফেক্ট। না, শুধুমাত্র টেক্সটটা আমি লিখে নিলাম। আর এখানে যে ফন্টটা আমি ব্যবহার করছি সেই ফন্টটার নাম হচ্ছে আবু সাইদ ফন্ট। এটার সাইজটাকে আমরা একটু বড় করে নিলাম যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয়। দেন আপনাকে যেটা করতে হবে, আমি এটার কালারটাও সাদা নিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে একটা নয়েজি, এই প্রথম থাম্বনেইলটার মতো নয়েজি একটা ইফেক্ট দিব। সো এর জন্য আমার যেটা করতে হবে, এই লেয়ারটাকে প্রথমত সবার আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। দেন আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে ব্লেন্ডিং অপশন থেকে ডিজলভ নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে নেবেন। সেটাতে ক্লিক করা থাকা অবস্থায় আপনি যাবেন ফিল্টার থেকে ব্লার গ্যালারিতে যাওয়ার পর এখানে ফিল্ড ব্লার নামে অপশনটা দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নয়েজ ইফেক্ট কিন্তু অলরেডি চলে এসেছে। দেন আপনি যেটা করতে পারেন, এই নয়েজটাকে চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এটাকে শুধু দুই সাইডে রাখবো, এখানে রাখবো 10,
দেন আমি মাঝখানে টেক্সটের এই নয়েজ ইফেক্টটাকে 0 করে দেবো একদম। এবং সবার শুরুতে রাখবো আমি একটু। এরপর আমি ওকে বাটনে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন নয়েজ ইফেক্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। সো আরেকটা কাজ, এই পরের যে টেক্সটটা রয়েছে, পরের টেক্সটে কিন্তু তারা একটা কাঁটাতার ইফেক্ট ইউজ করেছে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে বারবেট ওয়্যার নামে, যদি বারবেট ওয়্যার পিএনজি না লিখে যদি সার্চ করেন দেন আপনি বারবেট ওয়্যার মানে কাঁটাতারের একটা পিএনজি পেয়ে যাবেন। সেটাকে আপনি এখানে ইম্পোর্ট করবেন। আমি ডাউনলোড করেছি অলরেডি। আমি সেটাকে ইম্পোর্ট করে নিচ্ছি এখান থেকে বারবেট ওয়্যারটা ইম্পোর্ট করে নিচ্ছি। দেন এটাকে ঠিকঠাক কাস্টমাইজ করে আমি ব্যবহার করব। আপনাকে যেটা করতে হবে, আপনি তো এই বারবেট ওয়্যারটা রাখবেন না। আপনার যদি থাম্বনেইলের কালারটা চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার এই বারবেট ওয়্যারটা দেখা যাবে। আপনি যেটা করবেন, আপনি এই বারবেট ওয়্যারটা সিলেক্ট করে জাস্ট টেক্সট থেকে মাস্কিং করে দেবেন। এখানে বারবেট ওয়্যারটা সিলেক্ট করব কন্ট্রোল চেপে, দেন এখানে ক্লিক করলে বারবেট ওয়্যার মানে আমাদের কাটা তারটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি যেটা করবেন, টেক্সচার লেয়ারটা ধরবেন। টেক্সচার লেয়ারটা ধরার পর মাস্কিংয়ে ক্লিক করবেন। আগে সিলেক্ট করা যাবে না, আপনাকে এখানে কন্ট্রোল ডি চেপে আপনি ডিসিলেক্ট করে নেন। আগে মাস্কিং করে নেবেন। মাস্কিং করে নেওয়ার পর আপনি এখানে কন্ট্রোল চেপে বারবেট ওয়্যারে সিলেক্ট করে দেবেন। দেন আপনি ব্রাশ টুল নিয়ে ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে দেন আপনি এটাকে পুরোটাতে আপনি এটা ড্র্যাগ করে মাস্কিং করে নিতে পারেন। মাস্কিং করে নেওয়া হয়ে গেলে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে নেবেন এবং এই বারবেট ওয়্যারটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট করে ফেলেছি আমরা। দেন আমরা যেটা করব, এই দুইটা ইফেক্টই আমরা ক্রিয়েট করে ফেলেছি। এরপর আমরা বোনাস হিসেবে যেই ইফেক্টগুলো দেখব সেটা হচ্ছে আমরা একটা গ্রান্স টেক্সচার ইউজ করব আমাদের টেক্সটটাতে। গ্রান্স টেক্সচার নামে যদি আপনি গুগলে গিয়ে গ্রান্স টেক্সচার সার্চ করেন দেন আপনি পেয়ে যাবেন গ্রান্স টেক্সচার। আমি অলরেডি ডাউনলোড করেছি। এগুলো আমি এখন ফটোশপে আনছি। ফটোশপে আনার পর আপনি যেটা করবেন, আপনি এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবেন। দেখতে পাচ্ছেন একটা মুভি ভাইব চলে এসেছে আমাদের এই টাইপোটাতে। মুভি ভাইব চলে এসেছে। দেন আপনি চাইলে আরও সুন্দর করতে পারেন টেক্সটটাকে। আপনি এই দুইটা লেয়ারকে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন এবং আপনি এখানে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করে দেবেন। আপনি চাইলে মার্জ করে নিতে পারেন। দেন আপনি যেটা করবেন, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেকশন টুল ধরবেন। পলিগন সিলেকশন টুল ধরতে পারেন অথবা পলিগন লেসো টুল ধরতে পারেন। আমি পলিগন লেসো টুলটা ধরছি। দেন যেটা করব, আমরা এখানে বিভিন্ন অংশগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কন্ট্রোল চাপার পর কন্ট্রোল চেপে ধরে এটাকে বিভিন্ন জায়গায় আমরা নাড়িয়ে নিতে পারি। এটাতে একটা সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়। কন্ট্রোল চাপবেন, দেন আপনি চাইলে এটাকে নাড়িয়ে নিতে পারেন। সিলেক্ট করবেন, কন্ট্রোল চেপে এটাকে সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে এখানে মাঝামাঝিও যে কোনো একটা অক্ষরকে কাটতে পারেন। এখানে সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে জাস্ট একটু ড্র্যাগ করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টেক্সট ইফেক্ট ক্রিয়েট করে ফেলেছি আমরা। এটা মুভি পোস্টারেও টাইপো হিসেবে ব্যবহার করা যেতে পারে। সো হিয়ার ইজ ফর টুডে।
আপনার আজকের ভিডিওটা কেমন লাগলো, এরকম এপিসোড আরও দেখতে চান কি না কমেন্টে জানাবেন, এবং কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, ভুল হলেও সেগুলোও কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও কোন জিনিস নিয়ে হবে, কোন টপিকে হবে সেটাও কমেন্টে জানাবেন। সো কথা হবে, দেখা তো হবে না, কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।